আসসালামু আলাইকুম। বিন্নাহুল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে এসএসসি ২০২৪-২৫ শিক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে আবেদন করেছেন, আবেদন করার পর যাদের ফটো অথবা সেলফি সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে অথবা রিজেক্ট হয়েছে, মোবাইলে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউর ফটো রিজেক্ট অথবা সেলফি রিজেক্ট, অথবা আপনি আপনার পরীক্ষার কেন্দ্র দিতে ভুল করেছেন, অথবা আপনি একটা ইউনিট সিলেক্ট করেছেন এবং আরো একটা ইউনিট সিলেক্ট করতে চাইতেছেন, এবং আপনার মানে যে ল্যাঙ্গুয়েজ, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে ভুল করেছেন, অথবা মোবাইল নাম্বার আপনি আপডেট করতে চাইতেছেন, অথবা আপনার অন্যান্য কোনো সমস্যা যদি থেকে থাকে, আপনি একটা ইউনিট আবেদন করার পর আরো একটা ইউনিট আবেদন করতে চাইতেছেন। এই সকল সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিওটি। চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এসে এখানে এসে আপনি আপনার রোল নাম্বার এবং আপনার আপনার তথ্য দিয়ে আপনি এখানে লগইন করবেন। লগইন করার পর আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি যদি আপনার আপডেট ফটো, আপনি আপনার সেলফি আপনি আপনার ফটো চেঞ্জ করতে চান, অথবা আপডেট সেলফি, যদি আপনার সেলফি রিজেক্ট অথবা সমস্যা মনে হয়, তাহলে আপনি এখান থেকে আপনার সেলফিটি আবার পরিবর্তন করে দিতে পারবেন, অথবা কোটা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনি চাইলে আবার আপডেট করে কোটা আপডেট করতে পারবেন। আপনার যদি আপডেট কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ, আপনার যদি ভাষা সিলেক্টেড সমস্যা থাকে, বাংলার জায়গায় ইংরেজি অথবা ইংরেজির জায়গায় বাংলা হয়ে থাকে, তাহলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, অথবা আপনি আপনার পরীক্ষার জোন চয়েস, আপনার পরীক্ষার কেন্দ্র যদি সিলেক্ট উলটপালট করতে চান, আপনি ভুলবশত অন্য একটা দিয়ে দিছেন, এখন যদি আপনি চেঞ্জ করতে চান, চাইলে সকল সমস্যা সমাধান করতে পারবেন। এখন আপনি ফটো আপলোড করার জন্য, ফটো চেঞ্জ করার জন্য, আপনারা এই যে এখানে দেখেন ফটো আপডেট ফটো অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা পেজ নিয়ে আসবে। যদি আপনাদের ফটো সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে এখান থেকে এই যে আপডেট ফটো অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে দেখেন এই যে আনলক ফটো আপডেট, এখানে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি চলে যাবে। ও ওটিপি কোডটি বসানোর পর আপনাদের সামনে এই যে এমন একটি আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখন একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনার ভেরিফিকেশন কোড পাঠিয়ে এখানে আবার চাইলে আপনি আপনার ফটো চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি আপনার সেলফি সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে এখানে এসে এই যে আপডেট সেলফি অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেভাবে সেলফি দিছিলেন, আপনি আপনার মোবাইলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপসটি আছে, ওখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার একটা ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে আপনি আবার পুনরায় যেভাবে সেলফি দিয়েছিলেন, ঠিক সেম ভাবে আবার সঠিক একটি লাইটিং জায়গায় আপনি সঠিকভাবে একটা সেলফি আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সেলফি আপডেট হয়ে যাবে। এবং এখান থেকে যদি আপনার আপডেট পরে কোয়েশন ল্যাঙ্গুয়েজ সমস্যা থাকে, তাহলে আপডেট কোটা সংক্রান্ত সমস্যা থাকলে এখান থেকে আপডেট কোটা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। আর এখানে যদি আপনার আপডেট কোয়েশন, যদি আপনি আপনার ভাষা চেঞ্জ করতে চান, তাহলে এই যে আনলক ল্যাঙ্গুয়েজ আপডেট অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ভাষা চেঞ্জ করতে পারবেন। এবং আপডেট মোবাইল নাম্বার, এখানে আপডেট মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে আপনি আপনার মানে এখান থেকে দেখেন আপডেট মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপলোড ডকুমেন্ট, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অথবা এনআইডি। অবশ্যই আপনি এসএসসি কার্ড আপলোড করতে হবে। আপনার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এখানে আপলোড করতে হবে, এবং নতুন যে মোবাইল নাম্বারটা দিতে চাইতেছেন, এই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। এবং রিজন ফর চেঞ্জ, কি কারণে আপনি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, সেই কারণটি এখানে লিখে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। এবং অন্যান্য কোনো সমস্যা থাকে, এই কমপ্লেইন বক্সে ক্লিক করে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে, এই সকল তথ্য দিয়ে, এইচএসসি এবং এসএসসি তথ্য দিয়ে, সমস্যার বিবরণ দিয়ে, এখানে ক্যাপচার কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি কমপ্লেইন বক্সে কমপ্লেইন করতে পারবেন অন্যান্য কোনো সমস্যা থাকলে। অথবা আপনি যদি আপডেট জোন চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার এই যে কোটা জোনগুলো আছে, এই জোনগুলো, এই যে আনলক জোনে ক্লিক করে আপনি মোবাইলে ভেরিফিকেশন দিয়ে আপনি আবার পুনরায় আপনার জোনগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিতে পারো। পরবর্তীতে এরকম
আপডেট মানে অ্যাডমিশনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিতে পারো। আর যদি তোমাদের কোনো অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।